এটা বড় না, তাহলে এটা হলো যদি অসমতা, দেখো যদি অসমতার উভয় দিকে অসমতাকে যদি উভয় দিকে মানে উল্টে দেওয়া হয় তাহলে অসমতার দিক পরিবর্তন হয়। কথা বুঝছো? তাহলে দেখো এখানে যদি এখানে উল্টে দিয়ে এখানে 2 হবে না, আর এখানে কত হবে 4 হবে। তাহলে গেটারটা যদি রাখি তাহলে কারেন্ট থাকবে? হ্যাঁ, এখানে যদি এটা রাখি তাহলে 2 কি বড় 4 আছে? তাহলে এটা হবে, এর জন্য এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো অসমতার ধর্ম। তারপরে যদি ধরে নাও এখানে 5, এখানে মনে করো 3, এটা কি বুঝতে বলো তো? দেখুন, আর এটা বড় না, 1/2 বড় না 1/4 বড়? যদি এটাকে উল্টে দেই উভয় দিকে তাহলে এদিকে কত হচ্ছে 2, আর এদিকে কত হচ্ছে, তখন কোনটা বড় হবে? তাহলে এই চিহ্নটা তখন ঘুরে যাবে। এটা অসমতা ধর্ম। তাহলে অসমতা উভয় দিকে উল্টে দিলে অসমতার দিক কি হয়? পরিবর্তন হয়। আর একটা অসমতার উভয় দিকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয়, বুঝছো, তাহলে অসমতার দিক পরিবর্তন হয়। তাহলে এখানে কত দেখো 5, এখানে কত 3। আমি যদি উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এদিকে কি হবে -5, আর ওইদিকে কি হবে -3। তাহলে এটা যদি রাখি তাহলে এটা কি কারেক্ট হবে? কি কারণে? তাহলে এই চিহ্ন তখন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই চিহ্ন তখন এখন ঠিক আছে। তাহলে এই দুটা ধর্ম মনে রাখো, বুঝতে পারছো? এই দুটো জিনিস বুঝতে পারছো? তাহলে অসমতার উভয় দিকে উল্টে দিলে অসমতার দিক পরিবর্তন হয়, আর যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে অসমতার দিক পরিবর্তন হয়। বুঝতে পারছো? এটা তোমাদের 9, 10 তো ছিল। তারপরও আচ্ছা, তোমাদের একটা প্রমাণ এইরকম আসে, হ্যাঁ, a+b মডুলাস গ্রেটার দেন a মডুলাস প্লাস b মডুলাস। বুঝছো? a+b এই বইটা বের করতো। দেখেন लेस और इक्वल देखना, लेस और इक्वल। এটা দেখো এই a+b, হ্যাঁ, মডুলাস। এটাকে আমরা যদি সেপারেট মডুলাস করি তাহলে এটা লেস অর ইকুয়াল হয়ে যায়। এটা সূত্র, এটা হ্যাঁ, a+b লেস অর ইকুয়াল টু a মডুলাস প্লাস b মডুলাস। হ্যাঁ, সমান নয়, লেস অর ইকুয়াল। বুঝছো এটা? তাহলে এটাই প্রমাণটা অনেক সময় আসে, দেখো অনেক সালে আসছে, দেখছো? তাহলে এই প্রমাণটা দেখো, এই প্রমাণটা তোমাদের একটা সূত্রের মতো একটা প্রমাণ আর কি, যে এটা সমান এটা লেখা যায়। তোমাদের অনেক সময় এমসিকিউ তো আসে, হ্যাঁ, এমসিকিউ তো অনেক সময় দিবে এটা, যে নিচে কোনটি কারেক্ট, লেস অর ইকুয়াল টু দিল, গ্রেটার অর ইকুয়াল টু দিল, বুঝছো, এরকম দিতে পারে। তাহলে আমরা এটা প্রমাণ করবো কিভাবে দেখো, তাহলে আমরা এটা প্রমাণ করবো হবে, দেখো যে এখানে a মডুলাস প্লাস b মডুলাস এরকম হবে সেপারেট। এখানে প্রমাণ করবো কিভাবে দেখো, এই সাইডে কি আছে a মডুলাস প্লাস b মডুলাস। এখান থেকে আমরা কিছু হেল্প নেবো, এটা আমরা নিলাম, এখানে এটা লিখে এটা পুরোটার উপর স্কোয়ার দেব। তাহলে এটাকে a ধরবো, এটাকে b ধরবো,
তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো, বুঝছো? তাহলে অরিজিনাল লিখবো এ স্কোয়ার, তাহলে এটা হলো এ স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে এ মোট আছে, এটা টাইম আসবে সমান, এটাকে ভাঙালে এটা স্কোয়ার লেখা যায়, হ্যাঁ, 2 এই মডুলাসের ভিতরে গুণ করা যায় প্লাস এটা বি স্কোয়ার, এটা স্বাভাবিক ভাগ আমরা বুঝি এটা, তাই না? আচ্ছা এখন এ মডুলাস প্লাস বি মডুলাস দা হোল স্কোয়ার, এখানে সমান চিহ্ন আছে না, এখানে গ্রেটার অর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানকার মডুলাস উঠে গেল না? তাহলে তোমাদের এখানে সাইড নোট দিবে যেখানে দেখো, হ্যাঁ, এ মডুলাস গ্রেটার অর ইকুয়াল টু এ লেখা যায়, কি বুঝলে? এ মডুলাস ভেঙে দিলে গ্রেটার অর ইকুয়াল টু এ লেখা যায়। তাহলে এখানে মনে করো এ বি এ, বুঝছো? এটার জন্য গ্রেটার অর ইকুয়াল, তাহলে গ্রেটার ইকুয়াল টু এই জায়গায় আছে, এই সমান না হয় এখানে এটা হবে। তাহলে এখন দেখো তাহলে এখানে আবার অরিজিনাল সূত্র পাচ্ছেন পড়েনি, এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা গ্রেটার ইকুয়াল টু, আমরা এখানে ঘটনা দেখো, এই মডুলাসের হোল স্কোয়ার করলে কি হলো, তাহলে এই স্কোয়ার থেকে আমরা এটা দেওয়া যাবে, তাহলে এখানে মানে পুরোটা এ প্লাস বি মডুলাস রেখে এটা হোল স্কোয়ার করা যাবে। এখন উভয় দিকে যদি স্কোয়ার আউট করা যাবে না, উভয় দিকে স্কোয়ার আউট হবে, তাহলে এটা গ্রেটার অর ইকুয়াল টু এ প্লাস বি মডুলাস, এই যে চাষে গেছে, তাই না? দেখো তো এই লাইনের পরে এই লাইনকে লেখা যাবে, হ্যাঁ, এটার পরে এই লাইন লেখা যাবে, ওটা এই পাশে আনলাম, ওটা পাশে, তাহলে এটা গ্রেটার অর ইকুয়াল ছিল, ওই দিকে কী হবে, লেস অর ইকুয়াল হবে, মানে এই দিকে বড় আছে, তাহলে এখানে কি এই দিকে বড় নেই, তাহলে এই লাইনের পরে আমরা এই লাইন আবার দেখতে পারবো, তাহলে আমাকে প্রমাণটা হয়ে যাবে। ওটা তো মানে সূত্রে দেওয়া, যেটা ডাইরেক্ট লেখা যায়, কিন্তু সেটা কিভাবে আসলো সেটা দেখা প্রমাণ হবে নি, প্রমাণ এটা প্রমাণ আসে, এটা তোমার সূত্র মনে করো, এ প্লাস বি মডুলাস কে ভাঙালে আমরা লিখতে পারি লেস অর ইকুয়াল টু ভিন্ন ভিন্নকে মডুলাস, এ মডুলাস প্লাস বি মডুলাস, বুঝতে পারছো? তাহলে এটা আমরা কিভাবে আসলো সেটা আমরা দেখাবো। এখানে মনে করো এই সাইড কি আছে, লিখলাম এ মডুলাস প্লাস বি, লিখে পুরোটার উপর স্কোয়ার দেবো, তাহলে কোন সূত্র পড়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এই সাইডের কোনো কাজ নেই, এটা পুরোটা টেনে নিয়ে আসছি। এখন এটাকে আমরা এ মডুলাসের উপর স্কোয়ার আছে না, এটা এ স্কোয়ার লেখা যায়, আর এখানে মডুলাসের উপরে ভিতরে দুটা গুণ করেছি আমি, আর এটাও উঠে গেল, এটা যেভাবে হয়েছে এটাও সেইভাবে হয়েছে, বুঝছো? আচ্ছা এরপরে আমরা এখানে এই সূত্র ব্যবহার করছি, এ মডুলাস গ্রেটার অর ইকুয়াল টু এ লেখা যায়, বুঝতে পারছো? তাহলে এখানে কি মডুলাস আছে, এ বি মডুলাস, মানে পুরোটাকে এই ধরলাম, তাহলে এটা উঠে গেলে গ্রেটার অর ইকুয়াল টু এ বি হবে, তো গ্রেটার অর ইকুয়াল টু এখানে না হয়ে এই জায়গাতেই ইকুয়াল চিহ্ন আছে না, সেই জায়গাতে দেবো গ্রেটার অর ইকুয়াল টু, কথা বুঝছো? এখন স্বাভাবিকভাবে এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়ে গেল। এখন এটাকে আমরা যে কোনো সংখ্যাকে আমরা যদি এটা লিখতে পারি, এটার সমান যদি এটা হয়, তাহলে এটার সমান এটা এ স্কয়ার যদি হয়, তাহলে এটার সমান এটা লেখা যায় না,
তাহলে আমাকে এ স্কোয়ার মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে মডুলাস থেকে হোল স্কোয়ার করা যায়। তাহলে উভয় দিকে কি হলো, উঠে গেল। হ্যাঁ, উভয় দিকে স্কোয়ার স্কোয়ার উঠে গেল, এই পাশে এটা থাকলো গ্রেটার ইকুয়াল টু গেছে এ প্লাস বি মডুলাস। তাহলে আমাকে জিনিসটা দেখো তো, এই লাইন আসে গেছে, এটা এই পাশে এটা ওই পাশে চেঞ্জিং হয়ে গেল, তাহলে হয়ে গেল। বুঝেছ? না, এটা অনেক সময় ইয়েতে দেয়। না, এটা আগে খুব ব্যস্ত, বুঝছো, 1 সাল পর পরই এটা ব্যস্ত হবে। হ্যাঁ, এটা যে সিলেবাসের বাইরে ছিল তোমার ইয়ার থেকে, 19 সাল থেকে শর্ট সিলেবাস না, তো তখন থেকে তো আসেনি। এখন তোমাদের যেহেতু তোমরা এই প্রথম ব্যাচ, তোমাদের আগের হয়, এখন আসতে পারে। এটার আর একটা জিনিস আছে, দেখছো, এ মাইনাস বি, যদি এ মাইনাস বি হয় তাও দেখো তো এ মডুলাস প্লাস বি মডুলাস, তাই না? এই শোনো, এটা তুলে দিছ, তুলো। তোমরা এই লাইনের পরে এই লাইনটা লিখে দিবে। হ্যাঁ, এই লাইনের পরে, আচ্ছা, এটার পরে এটা শেষের লাইনটা লিখবে। এটা উদাহরণ না করে, কোনটা রে, এটা মডুলাস কোথায়? আরে মডুলাস দিয়ে হোল স্কয়ার, এই জিনিসটা লেখা যায় রে, এটা সমান এটা লেখা যায়, আবার এটা সমান লেখা যায়, বুঝো না? তোমাদের এই জিনিসটা মাথায় রাখো, যদি মাইনাস এ এরকম মডুলাস থাকে সমান এটা লেখা যায়, আবার এও লেখা যাবে, সমস্যা না, যেখানে আমাকে যেটা প্রয়োজন, বুঝতে পারছো? মাইনাস এ মূল্য সমান এ মূল্য সমান এও লেখা যাবে, যেখানে যেটা হয়। আচ্ছা, এটা আর একটা জিনিস আছে, এটা হচ্ছে কি তোমাদের এই লাইনের পরে এই লাইন, এটাই আমরা আনবো প্রমাণ, বুঝছো? এখানে লাইন, এখান থেকে অঙ্কটা করব, করে এই লাইনের পরে আমরা এই লাইনটা লিখলে হয়ে যাবে আর কি, কিন্তু প্রমাণটা ওটাই আসবে, বইতে আসছে তো। শেষে আবার মানে ওটা বইতে আছে তোমাদের, কিন্তু এখান থেকে অঙ্কটা হবে, প্রশ্ন থাকবে এটা। তোলা হচ্ছে কি
না তাও সত্যি আমার খাতা কিন্তু নিয়ে গেছিল 2 টাকা 50 টাকা দিতে হচ্ছে কি করবে এই যা তো হাজারে যাবে এগুলো দিলে এত টাকা করা লাগবে অন্যগুলো কিনতে কি কথাই বলা না ঠিক আছে তুমি আপনি কি কথা বলেন না আর বলতে লাগবে না এটা সব যারে বলতে লাগবে না চলেন আচ্ছা এখানে এখানে আরেকটা আচ্ছা এটা আরেকটা প্রমাণ আছে একই জিনিস দেখো a মাইনাস b মডুলাস লেস অর ইকুয়াল টু a মডুলাস প্লাস b মডুলাস হ্যাঁ এটা আছে না এটাই তো ওটা যে 1 2 আছে আচ্ছা এটা থেকেও এটা লেখা যায় এটা থেকেও এটা লেখা যায় তাহলে শোনো এই আচ্ছা এটা যে প্রমাণটা করে দিলাম না এই তোমার গুরুত্ব দাও না কেন আমি এই প্রমাণটা করে দিলাম না তাহলে যদি এখানে প্লাসটা থেকে মাইনাস থাকে তাহলে তোমরা এটাই করবে করার পরে এরকম নাম্বারিং দিবে বুঝছো মনে করে 1 নম্বর দেওয়ার পরে করবে কি দেখো 1 নম্বরের মানে বিয়ের পরিবর্তে মাইনাস বি বসাবো বুঝছো তাহলে 1 নম্বরে বিয়ের পরিবর্তে আচ্ছা পরিবর্তে মাইনাস বি বসাই তাহলে দেখো তো বির জায়গায় কি বসাবো মাইনাস বি তাহলে এ প্লাস আচ্ছা এইভাবে লিখবে মাইনাস বি এভাবে বসালাম ঠিক আছে মডুলাস দিবে লেস অর ইকুয়াল টু এটা তো ঠিক থাকবে প্লাস মাইনাস বি লিখে এরকম মডুলাস দিয়ে দিবে কথা বুঝছো আচ্ছা দিলাম আমি একটু তাহলে এ এখানে কি মাইনাস হবে প্লাস হচ্ছে মাইনাস লেস অর ইকুয়াল টু এ মডুলাস প্লাস বি মডুলাস তাহলে এখানে মাইনাস বি মডুলাস সমান বি মডুলাস মাইনাস লেখা যাবে মডুলাসের ভিতর মাইনাস আউট করবে মাইনাস বি মডুলাস সমান বি মডুলাস লেখা যায় এটা সাইড নোটে লিখে দিই বুঝছো এটা সমান বি আবার ইচ্ছা করলে বিও লেখা যায় তাহলে একটা বি কে মডুলাস আকারে লেখা যাবে ভিতরে মাইনাসও উঠে যাবে মানে এটা সমান এটাও লেখা যাবে এটাও যাবে যেখানে যেটা আমার প্রয়োজন তাহলে আমাকে প্রমাণের ক্ষেত্রে এখানে মাইনাস উঠে যায় বি মডুলাস হয়ে গেছে প্রমাণ কথা বুঝছো তাহলে এই মাইনাসটা যদি আসে তাহলে তোমরা প্রথম কার্ডটাই করবে করার পর কি করবে বির জায়গা খালি মাইনাস বি বসে 1 লাইন করে ফেলা হ্যাঁ বির জায়গা মাইনাস বি বসে ওকে আচ্ছা দেরি করো তোমাদের 4টা আচ্ছা যখন ফোন দিলাম তখন আচ্ছা এখান থেকে এই অঙ্কটা ক নম্বরে আসছে বুঝছো পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করো আর পরমাণ চিহ্ন সাহায্যে প্রকাশ করো
মানে একটার উল্টা অপোজিট। দেখো পরম মান, এটাকে পরম মান বলে, মডুলাস যেটা এটাকে পরম মান, মানে এই পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, বুঝছো? যেমন দেখো আমি ধর এক্স মাইনাস টু একটা অঙ্ক করে দিচ্ছি, এটা বইতে পারবে, এটা উদাহরণ করে দিচ্ছি। দেখো কেন উদাহরণ না, দেখো তো 4 নম্বর উদাহরণ মনে হয় এক্স 5 কত 4 আছে দেখি। আচ্ছা জেনে থাক এক্স মাইনাস টু, এটা 5 হবে না? এই দেখো এক্স মাইনাস টু লেস দ্যান 5, এই ধরনের একটা অঙ্ক যদি পারো, যেটাই দেখ পারবে, তখন বলবে যে পরমাণ চিহ্নের সাহায্যে পরমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ করো, তাই না? এই পরমাণ ছাড়া আমরা প্রকাশ করব। তাহলে তোমাদের একটা সূত্র একটু জানে রাখো। দেখো যদি এখানে এ মডুলাস লেস দ্যান এখানে এক্স আর কি, এক্স দ্বারা প্রকাশ করা হয়, এক্স এ, এটা এই সূত্র মনে রাখবে। তাহলে অর্থাৎ আমরা এটা লেখা যায়, এই আকার থাকলে এটা লেখা যাবে, এই আকার থাকলে এটা লেখা যাবে, কথা বুঝছো? তাহলে এটা হলো পরমাণের সাহায্যে প্রকাশ হলো, আর এটা পরমাণ ব্যতীত প্রকাশ। তাহলে এই আকার যদি আসে তাহলে এটা লেখা যাবে, ওটা থাকলে এটা লেখা যাবে, কথা বুঝছো? কোথাও যদি এরকম থাকে, দেখো তো -5 হ্যাঁ লেস দ্যান এক্স মাইনাস টু, তাহলে এটাকে কি লেখা যাবে? তাহলে এক্স মাইনাস টু মডুলাস দিয়ে, কথা বুঝছো? তাহলে আমাকে ওইটাই হয় আছে, দেখো তো। তাহলে পরের লাইনটা কি লেখা যাবে? তাহলে -5 প্লাস এক্স মাইনাস টু 5 লেখা যাবে। আচ্ছা, তাহলে এটা বুঝলে এটা হয়ে যাবে। এখন আমরা করব কি, এক্সকে ফ্রি করে নেব, হ্যাঁ এক্স ফ্রি করব। তাহলে -2 এখানে উভয় দিকে কি করব? উভয় দিকে যোগ, হ্যাঁ। তাহলে -5 যোগ 2 এক্স মাইনাস 2 প্লাস 2, হ্যাঁ যোগ, এর মাইনাস দেওয়া আছে, প্লাস কর না, দুইবার না। দেখো তাহলে এখানে কত হলো? -3 এক্স লেস দ্যান 7, এটাই আনসার। ওটা আলাদা, সেটা সে আসবে পরে। যদি এখানে গ্রেটার দেন 5 থাকতো তাহলে এটা কাটবে না, বুঝতে পারছো? বড় হলে খাটবে না, ছোট হতে হবে, যত এরকম থাকবে সব পারবে। -3 লেস দ্যান এক্স লেস দ্যান 7, এটা যদি একটা ভগ্নাংশ আকার থাকে, দেখ আরেকটা, এটা বুঝিস তো? এটা বুঝলে তোমাকে ইচ্ছা মতো বানিয়ে দিলে পারবে তো, হ্যাঁ? এটা এত সহজ না পারে তো কিছু পারে না, তাই না? আর একটা ভগ্নাংশ একটা করে দিই, ভগ্নাংশ করে দেবো, এই ভগ্নাংশ করে দেবো। আচ্ছা 2 নম্বর করে দিচ্ছি। 1 ডিভাইডেড কত 2x - 1 গ্রেটার, আচ্ছা আচ্ছা তোমাদের বইয়ের থেকেই করবা দেবো এই উদাহরণের পর, হ্যাঁ 5-এর 2 নম্বর 1 ডিভাইডেড 2x - 1 মডুলাস গ্রেটার অর ইকুয়াল টু 7, তাই না? এখানে প্রশ্নতে এটা উল্লেখ থাকবেই, প্রশ্নতে এটা দেওয়াই থাকতে পারে। এই 2x - 1 যদি থাকে তাহলে আমরা 2x - 1 যদি 0 ধরি তাহলে x সমান কত হবে? আচ্ছা 2x - 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 1/2 হবে, তাই না?
তাই না? তাহলে এখানে প্রশ্ন সাইটে দেওয়া থাকবে এক্স নট ইকুয়াল টু 1/2। কী কারণে জানো? এই এক্সের মান তুমি সারাদিন যে কোনো মান বসাও, মানে সকল বাস্তব মান বা জন্য এটা সংজ্ঞায়িত হবে। শুধুমাত্র 1/2 যদি বসায় তাহলে এটা অসংজ্ঞায়িত হবে, কারণ এখানে 0 হয়ে যাবে। এখানে যখনই এক্সের মান 1/2 বসে 2 কাটা গেলে কী হবে? 1 - 1 0 হয়ে যাবে। তো সামথিং মার্ক 0 সমান কি? অসংজ্ঞায়িত, ইনফিনিটি। এই শুধুমাত্র তুমি সারা জীবন ভরা যে কোনো মান বসাও, তুমি একটা মান এখানে পাবে, সংজ্ঞায়িত হবে আর কি, কিন্তু শুধুমাত্র 1/2 ব্যতীত। এই জন্য এক্স নট ইকুয়াল টু 1/2 এটা সাইটে দিয়ে দিছে। সব প্রস্তুতি এরকম নিচে যদি এরকম থাকে সাইটে এটা দিয়েই দেয়, আর যদি না দেয় তো নিজে ধরে নিতে যে এক্স নট ইকুয়াল টু 1/2, এটা ছাড়া সকল বাস্তব। এটা কোনো কাজ নয় অবশ্যই, এটা এমনি দিয়ে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা করবো কি, অসমতাকে আমরা ভগ্নাংশ আকারে আসলে ওটাকে আমরা করবো কি, উল্টে দিব। প্রথমে উল্টে দিলে অসমতার ধর্ম কি, চিহ্নটা উল্টে যাবে। তাহলে আমরা 2x - 1 মডুলাস তখন লেস অর ইকুয়াল টু কী হবে? এখানে 1/7 উল্টে দিচ্ছে যে 1/7 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ওই নিয়মে চলে যাব। আগের যেমন কোটা করলাম না, ওই নিয়মে চলে যাব। আচ্ছা, অথেব দিয়ে দিই, অথেব 1/7 লেস অর ইকুয়াল টু মডুলাস ওটা দিচ্ছি। কথা বুঝছো? এই যে মডুলাস উঠে গেলে এটা লেখা যায়। এখন আমরা এখান থেকে 1 কি করব? উভয় দিকে যোগ করব। 1/7 প্লাস 1 2x - 1 প্লাস 1। যদি এখানে নাও দেখাও তা হবে, এক লাইন দেখালাম। 1/7 প্লাস 1, বুঝতে পারছো এখন? তাহলে এখানে কত হবে? 7 থেকে 1 বাদ গেলে 6, এই পাশে হবে 2x লেস অর ইকুয়াল টু 7 রেখে এক্স ফ্রি করতে হবে। এক্সের সাথে কি আছে? 2 গুণ আছে, তাহলে 2 ভাগ করতে হবে, প্রত্যেকটা 2 দ্বারা ভাগ। হ্যাঁ, না মাইনাস হবে না। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করবো, 6/7। এখানে মনে করো নিচে ভাগ, এটা তাহলে এক লাইন আমি বেশি করে দিচ্ছি, 2 দ্বারা ভাগ। একবারে লিখলেও হবে, সমস্যা নেই। তাহলে এখানে 3/7 হবে না, এখানে x হবে, ওখানে 4/7 হবে। আচ্ছা, তুলে দাও, তাহলে এটাকে হয়ে যাবে অ্যান্সার। এখানে x ফিরে হবে। মানে বাবা মাস্টার আমি শুনতে পারতাম কোনটা দরকার কিন্তু ঠিক আছে, পরের একটা লাইন লেখো, খালি হয়ে যাবে। তাহলে এটা কাটাইতে গেলে 3/7 হচ্ছে x 4/7, এটা অ্যান্সার। বুঝছো?
বাটা দেবো না তো হ্যাঁ ওই জন্য তো বা ওই পাশে এই সোনার পাশে বা ও মানে এটা অর্থাৎ এটা দেখাতে এই আনসার এটা ইমপ্লয়িজ আর দিলে হবে বা দিলে হবে। বাড়ি করে বসে আছে আমাদের এখানে ভগ্নাংশ এই ভগ্নাংশ অঙ্কটা যখন এরকম দিবে বুঝছো তোমরা লাস্ট ফিনিশিংটা এই যে এই জায়গাতে যখন লিখবে না এটি খালি লিখে দিবে এক্স নট ইকুয়াল টু 1/2 এটা তো দেওয়াই থাকবে মানে প্রশ্ন দেওয়াই থাকবে কিন্তু এক্স নট ইকুয়াল টু 1/2 মনে করি এক্স এর মানটা এখানে মনে করো এখানে অনেক কিছু লুকে আছে না হ্যাঁ কিন্তু এটা না এই এই জিনিসটা হ্যাঁ ওটা বসালে অসুবিধা নেই এই জন্য এটা বলে যে এক্স নট ইকুয়াল টু 1/2 আচ্ছা এই ধরনের অঙ্ক তোমাদের অনুশীলনের এই যে এক নম্বর তো খালি এই যে পরমাণু চিহ্ন ব্যতীত প্রকাশ করো এই 2 নম্বরে যত অঙ্ক আছে এই অনুশীলনের 2 নাম্বার যত অঙ্ক আছে সব তারপরে ওটা 2 বার ইয়া করতে হবে প্রথমবার হচ্ছে এইটা দিয়ে করা লাগবে তারপর দ্বিতীয়বার এক্স তারপর হচ্ছে এগুলা কি করবে জানাবে আচ্ছা তোমার বাসায় করবে দেখবো এখন আরেকটা জিনিস করা হবে দাঁড়াও এখন করাবো কি পরমাণু চিহ্নের সাহায্যে প্রকাশ করো বুঝছো পরমাণু চিহ্নের সাহায্যে কত আছে এই যে 4 লেস দ্যান এক্স লেস দ্যান 10 হ্যাঁ দেখো পরে কাটটা কত নম্বর 6 নম্বর এই দেখো 4 লেস দ্যান এক্স লেস দ্যান 10 আমরা লাস্টে ওই 5 নম্বর লাস্টে অঙ্ক এইরকম উত্তর ছিল না এখন আমরা এটার থেকে পরমাণু চিহ্নের সাহায্যে প্রকাশ করবো এটা প্রকাশ করার নিয়মটা কি দেখো প্রান্তদ্বয়ের গড় নিয়মটা হলো প্রান্ত বুঝো এটা আর এটা গড় বুঝো 2 দ্বারা ভাগ দুটো যোগ করে 2 দ্বারা ভাগ যা পাবো সেটা প্রত্যেকটার সাথে বিয়োগ করবো সেটাই প্রত্যেকটার সাথে বিয়োগ করবো বুঝছো এখানে করে যাচ্ছে না সেভিং কিছু লাগে পদার্থ সংখ্যাটা তাহলে এটা এইভাবে করবে সাইডে করতে পারো যে এখানে এইভাবে করতে পারো এখানে এখানে 4 + 10 ভাগ 2 তাহলে কত হচ্ছে 7 হচ্ছে না 7 তাহলে এই 7টা প্রত্যেকটার সাথে বিয়োগ করব নিয়মটা বুঝতে পারছো তাহলে দেখো তোমার অঙ্ক ভুল গেলে নিজে ধরতে পারবে এটা কত হলো আর ওখানে কত আসলো তাহলে এখানে যে সংখ্যা আসবে এখানে তার অপোজিট ওই সংখ্যা আসবে চিহ্ন অপোজিট তাহলে অঙ্ক বুঝে কারেক্ট হয় তাহলে অতএব আমরা লিখতে পারবো এক্স মাইনাস কি 7 না 7 মডুলাস দিয়ে কি লিখবো কোন সাইড লিখবো পজিটিভ সাইড তাহলে অ্যান্সার হয়ে গেল বুঝতে পারছো বলো পয়েন্ট সম্ভবত আসে না দেখ দিয়ে যদিও আসে ওটাই ভাবে করে পয়েন্ট না করে ভগ্নাংশ সম্ভবত এরকম পয়েন্ট খুব কমই দেখা যায় না হ্যাঁ পয়েন্ট এরকম ভগ্নাংশ দিলাম এগুলা দিচ্ছে পরীক্ষা এটা তো এই জিনিসগুলো পাওয়া নেই ও মানে শেখায়নি
এগুলো অঙ্ক আমাদের ছিল ক্লাস 9 হুম। যে কেউ সিলেটে গেছে কেউ বেঁচে আসতো। সমাধান সেট সংখ্যা রেখে হ্যাঁ রুট অমূলক সংখ্যা। হুম। এই যে মানে প্রমাণ আচ্ছা, এই যে জানিয়েছি তারা খুব যা তাহলে এই ধরনের রাস্তা পারবে তো, তাই না? এটার নাম কি? প্রমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ। পরে আমরা রক্ত তুলে খাচ্ছি আচ্ছা, এটা মনে হয় এই 3 নম্বরে আছে অনুশীলন, তাই না? অনুশীলন 3 নম্বরে আছে, অনুশীলনে 3 নম্বরে আছে প্রমাণ চিহ্নের প্রমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো। এই 3 নম্বরে সব আছে। আচ্ছা, এখন এর মধ্যে তোমাদের একটা জিনিস থাকতে পারে, যদি কোথাও এরকম থাকে, যেমন দেখো মান নিয়ে কথা বলে আমরা মান নিলে তো বলে সহজ। টু এক্স মাইনাস 7 গ্রেটার, এই দেখো একটা অঙ্ক, এটা মধ্যে 7 নম্বর আছে। 2x মাইনাস 7 গ্রেটার দ্যান 5। এরকম তোমরা 9-10 আগে করছো নাকি জান না? এইরকম যদি থাকে সমাধান করো, অসমাধান চিহ্ন করো এরকম। তখন যখন এখানে গ্রেটার দ্যান থাকবে, বুঝছো, তখন এটার অপোজিট লিখবে কেমন করে? আমরা যদি লেস দ্যান ছিল না, তখন অপোজিট আমরা লিখতাম -5, কিন্তু গ্রেটার দ্যান থাকলে কিন্তু লেখা পারবো না। কথা বুঝছো? কি জন্য লেখা পারবো না বলো তো? আচ্ছা, আরে এই জিনিসটা তুমি একটু লেখাল না, এটা এটা মানে কি? মাইনাসে এটা আমরা লিখলাম না, কিন্তু এটাকে যদি এইরকম থাকে তাহলে কি লেখা যাবে? তাহলে দেখো, যদি মাইনাসে এক্স, এটাকে লেখা কারেক্ট আছে, কেমন কি হতে পারে? এর চেয়ে এটা বড়, তার চেয়ে কত বড়? পজিটিভের চেয়ে নেগেটিভ বড় হয় কোন দিক? তাহলে এটা যুক্তি তো হচ্ছে না। আর এটা আছে, যুক্তি আছে যে -3 সে মনে করো 7, সাপোজ এটা সংখ্যা দিলাম -3, এটা হলো 7, বা -3 +3 পরে লেখা যাবে, কিন্তু এটা লেখা যাবে না, বুঝলি? এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারবো না, কারণ 5-এর চেয়ে -5 কখনো বড় হতে পারে না। তাহলে এটার ক্ষেত্রে আমরা 9-10-এ যেটা করে আসছি, যে এটা মানে কি, একবার পজিটিভ একবার নেগেটিভ। তাহলে 2x মাইনাস 7 ধনাত্মক হলে, বুঝলি, এটা ভাষাটা লিখতে পারো যে 2x মাইনাস 7 এর লিখবে ধনাত্মক হলে, ধনাত্মক হলে তাহলে এখান থেকে x এর মান বের হবে। তাহলে এই 7টা উভয় থেকে 7 কি করব? যোগ করব। তাহলে একবারে 5 + 7, এক লাইন সহজে পেলাম। হ্যাঁ, মনে কর মাইনাস আছে, প্লাস হলো, সমাধানের মতো। 2x গ্রেটার দ্যান 12, আর উভয় থেকে 2 দ্বারা ভাগ, তাহলে x গ্রেটার দ্যান 6। এইটা হলো একবার। আর একবার কি করব? আবার এটা ঋণাত্মক হলে, হ্যাঁ, আবার এই 2x মাইনাস, এটা বই তো সব ভাষা লেখেনি, ঋণাত্মক ঋণাত্মক হলে তখন 2x মাইনাস 7, এই ঋণাত্মক মানে মাইনাস দিতে হবে। হ্যাঁ, এটা ধনাত্মক কোনো প্লাস চিহ্ন দেওয়া লাগে? এই ধনাত্মক বলে প্লাস চিহ্ন না দিলে হবে, কি ঋণাত্মক যখন লিখবো তো মাইনাস তো দিতেই হবে। এখন উভয় দিকে মাইনাস দ্বারা গুণকে দেবো, তাহলে মাইনাস দ্বারা গুণ করে মাইনাস কি হবে তখন? এই ব্র্যাকেটেই রেখে দিলাম, মাইনাস দ্বারা উভয় দিকে গুণকে দিয়ে এই 2x মাইনাস 5 লেস দ্যান এটা লেখ। আচ্ছা, যাই হোক, এটা এই জিনিসটা বুঝার জন্য দিলাম আর কি। তাহলে মাইনাস দিলাম, এই মাইনাস দ্বারা গুণকে দিলে এই মাইনাস কি হবে? প্লাস হবে, আর ওই পাশে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন নিয়ম অনুযায়ী
এই 7 ওই পর চলে যাবে নাকি? উভয় দিকে প্লাস 7, উভয় দিকে যোগ করা লাগে, বুঝছো? কিন্তু একটা সমান নয় যে পার্কে নিয়ে গেলাম, এটা কিন্তু নিয়ম নয়। হ্যাঁ, উভয় দিকে 7 আমরা কি করবো? যোগ করবো, তাহলে এটা উঠে যাবে। ওটা 2x, এখানে কত 2, তাহলে এখন x 2 দ্বারা ভাগ করলে 1, তাহলে x গ্রেটার দ্যান 7 অথবা x লেস দ্যান 1, এটা সংখ্যা রেখা প্রকাশ পারে না? সংখ্যা রেখা প্রকাশ করে। আচ্ছা, সংখ্যা রেখা আমি দেখাচ্ছি এটা। এই দেখো, আমি এটা সমাধান লেখা পাবো না? এই এটা কি আমরা লিখবো? নির্ণয়ের সমাধান যদি চাই, এরকম নির্ণয়ের সমাধান x গ্রেটার দ্যান 7 অথবা x লেস দ্যান 1, এটা হলো সমাধান। এভাবে লিখবে, অথবাতে লিখবে x গ্রেটার দ্যান 7 অথবা x লেস দ্যান 1। আচ্ছা, এটাকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতেছি। আচ্ছা, সংখ্যা রেখা এরকম কিছু নেই, এখানে যে কোনো এক জায়গায় কী করবে? শূন্য, এইদিকে পজিটিভ, এইদিকে কি নেগেটিভ। আচ্ছা, ধরে নাও এটা 1 2 3 4 5 6, তাহলে আমরা দুটোই পজিটিভ মান পেয়েছি না? তাহলে এখানে 1 আর এখানে কত? 6। আচ্ছা, 1-এ এই ঘরে একটা গোল চিহ্ন দেবে, এখানে একটা গোল চিহ্ন দেবে। হ্যাঁ, এখন এক্সের মান 6 কি বড় হলে ডান দিক যাবে, ছোট হলে বাম দিক যাবে, মাথায় রাখা। তাহলে এ বড়, এর থেকে 6 থেকে বড় এই দিক আছে না ওই দিক আছে? তাহলে ওই দিকে আছে। তাহলে এই, আচ্ছা, 3 আরো দিকে লিখলাম। এটা কি? এটা এক্স এর মান 6 বড় না? তাহলে বড় হলে ডান দিকে এরকম মোটা রেখা টান দিবে এই 3 পর্যন্ত, বুঝছো? আর এটা 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে ছোট 0 -1 করতে করতে এই দিকে চলে আসবে, এটাই হলো সংখ্যা রেখা। ওটা পরে দিচ্ছি, পরে। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, এই সংখ্যা রেখা বুঝছো? এটা বুঝছো? আগে স্থাপন করা, বুঝছো? এখানে এই সংখ্যা রেখা তোমরা এতদিন শিখো না, 9-10-এ তো ছিল। সংখ্যা তোলা নেই, বৈধ করে আছে একটা বাচ্চার দ্বারা বলবো না কা? দেখো, সংখ্যা রেখা শিখো, একটা সংখ্যা রেখা শিখবে, জীবনে আর ভুলবে না। তাহলে আমরা এটা 3 চিহ্ন দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা শূন্য, আমরা মানে ইচ্ছা মতো শূন্যটা নিব কোথায়? এখন দেখিচ্ছ যে এখানে এটাও পজিটিভ, এই এটা কি কোনো নেগেটিভ মান আছে? তাহলে আমরা পজিটিভ এই শূন্য যেখান থেকে নেব সেখান থেকে ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। আমরা গ্রাফ পেপারে স্থাপন শিখে নিই। এক্স অক্ষ ওয়াই অক্ষের মূল বিন্দু আমরা এই ধরে নাও, এই জায়গাতে ধরে নিলাম, যেহেতু এখানে শূন্য ধরলাম, এটা 0। তাহলে এখান থেকে পজিটিভ মানে এইদিকে, নেগেটিভ মানে এইদিকে -1 -2 চলতে থাকবে, 1 2 3 চলতে থাকবে। হ্যাঁ, তাহলে ইচ্ছা মতো আমি নিলাম, এখন আনুমানিক এটা 1 +1, হ্যাঁ, এরকম +2, এরকম করতে করতে 3 4 5 6 আনুমানিকভাবে নিলাম, এটা 6। বুঝতে পারছো? আচ্ছা, 3 4 5 6। আচ্ছা, এখন এই 1-কে আমরা ইন্ডিকেট করলাম একটা বৃত্ত দ্বারা, এটাকে বৃত্ত দ্বারা পূরণ করলাম। তো এখন দেখা যাচ্ছে যে আমরা এখানে x এর মান 6-এর চেয়ে কি বড়, 6-এর চেয়ে বড়। 6-এর পর 7 কোন দিক যাবে? ওই দিকে যাবে না? তো সারাদিন লেখা যাবে না, তো লেখার দরকার নাই, এখান থেকে নির্দেশ করবে এই 3 চিহ্ন পর্যন্ত। কথা বুঝছো? আচ্ছা, এখন এখানে x এর মান 1-এর চেয়ে ছোট না বড়? এই 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে ছোট কি 0, তারপরে লেখা যাবে -1, এরকম -2 লেখা যাবে না? সারাদিন লেখা যাবে। তাহলে কত দূর পর্যন্ত যাবো? যাওয়ার দরকার নাই, এখান থেকে এভাবে চলে আসবে।
এই মোটা টান দিবে একটা, এটা নির্দেশ করবে, বুঝছো? এটাই সংখ্যা রেখে মোটা টান মানে নির্দেশ করতেছে যে কোন দিকে যাচ্ছে, এটাই সংখ্যা। কথা বুঝছো? যদি কোনো কারণে এখানে যদি এটা থাকতো, ওয়ান এইরকম থাকতো, বলো তো, তাহলে এটা এইদিকে যেত। আর যদি এক্স লেস দ্যান 6 থাকতো তাহলে দুটো একত্রে হতো। এই দেখো 6-এর চেয়ে কি, এটা 6-এর চেয়ে ছোট, এইদিকে চলে আসবে। আর এটা কি 1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে বড়, মানে এখান থেকে এই বলতো মানে মোটা টানা। এখন বুঝলি এই আকার যদি থাকে তাহলে সংখ্যা রেখাটা চেঞ্জ হবে, এই 1-এর থেকে ডান দিকে যাবে আর 6-এর থেকে বাম দিকে আসবে, এই দুটা মোটা রেখা। হ্যাঁ না, আমি আরে এটা তো দেখলাম, যদি অনুরূপ এইরকম থাকে, যদি 1-এর চেয়ে বড় হয় আর 6-এর চেয়ে ছোট হয়, তাহলে তোমার এই জিনিসটা হবে এখানে 0, এই 1, এখানে 6 দিলাম। হ্যাঁ, এই দেখো, তাহলে এটা এই যে এই দুটো একত্রে হবে, কথা বুঝছো? 1, 6 এই দুটো একত্রে হবে, এইরকম থাকলে। আচ্ছা, আর একটা জিনিস শোনো, যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে এই বৃত্তটা ভরাট হবে। ইকুয়াল চিহ্ন যদি থাকে, যদি এক্স গ্রেটার অর ইকুয়াল টু এরকম থাকতো, তাহলে এই বৃত্তটা কি হতো, ভরাট হবে এরকম। হ্যাঁ, আবার যদি এটা না থাকতো তাহলে এটা থাকবে, আর যদি বৃত্ত ইকুয়াল চিহ্ন থাকে তাহলে ভরাট হবে। যদি ইকুয়াল চিহ্ন থাকে, লেস অর ইকুয়াল টু যেটা থাকে, তাহলে বৃত্ত ভরাট হবে, বুঝলে? এইটুকুই কার্যক্রম। হ্যাঁ হ্যাঁ, খাতা একটা খাতা সাইডে এরকম স্কেল দেওয়া করবে। তোমাদের এই উদাহরণ অঙ্ক একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা তো আসে, যেটা কি হবে দেখলাম তো, এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এটা কত দেওয়া আছে? এখানে হচ্ছে x কিউব মাইনাস 71। আচ্ছা, এটাই এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এবং এইরকম কয়েকটা অঙ্ক আছে, একটা বুঝতে পারবে। আচ্ছা, উদাহরণ কতটা? উদাহরণ 15। এই নিয়মে অনেকগুলো অঙ্ক আছে এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ওগুলো আর আসে না সহজে, একটা 19 করছে। তাহলে এখানে কি দেওয়া আছে? এফ অফ এক্স ওয়ান কি দেওয়া আছে? এফ অফ এক্স ওয়ান এক্স, আচ্ছা এটা দেওয়া আছে, বুঝছো? দেখো দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস 4 মডুলাস, না 4 না, এবং আর কি দেওয়া আছে? এফ অফ এক্স ইকুয়াল টু হ্যাঁ। আচ্ছা, এই ঘন্টা দেখো, এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে এবং এফ অফ এক্স লেস দ্যান এটা দেওয়া আছে, তাহলে এটাও এফ অফ এক্স, এটা এফ অফ এক্স, তাহলে অতএব আমরা এক্স মাইনাস 4 লেস দ্যান 1/6 এটা লিখতে পারি না? এটা সরাসরি বই এটা দেওয়া আছে যে এত লেস দ্যান এত হলে প্রমাণ করতে যায়, কিন্তু এটা টেকনিক করে এটা 2 বার দিচ্ছে, বুঝলে? তাহলে এখন আমরা এটাকে ওই যে প্রমাণ চিহ্ন ব্যতীত প্রকাশ, হ্যাঁ পারবে? হাত দেখ করে দিন, কোথাতে আটকে দাও দেখি।
ওই যে পরমান চিহ্ন তুলে দেখি করবে। কোনো দরকার না, আপনার একটু ওয়েট করতে হবে। হ্যাঁ করো দেখি। এখানে একটা লাইনে বোঝার জিনিস আছে না, পরবর্তীতে আগে করে দাও যেমন দেখি। তাই শুরুতে ধাক্কা আছে নাকি? না, না পরে। পরে। হ্যাঁ এক্সের কোনো মান নাই, বাইরে ওই যে এফ অফ এক্স মান এক্স মাইনাস ফোর মডুলার জয় তো আছে, সেটাই বসে দিলাম। দূরে সমান লেখা যাবে না, এই ওটা দেওয়া আছে, ওটার মান বসে দিলাম। কিন্তু প্রমাণটাই দেখবে কি আছে, এক্সএস কিউবস আছে, কিন্তু এক্সএস কিউব মাইনাস কত যেন আগে এক্সের মান নাই, ওই বলতে আগে আসি। আগে এক্স কেন। ঘন করে নেব না, আগে এক্স করে ঘন করবো। হ্যাঁ এক সাইডে কত হলো, 23 ভাগ 6 আর কাছে 25 ভাগ 6 প্লাস হবে, ওটা 24 বলো না। এখন যেহেতু প্রমাণে কি বসা লাগবে, তাহলে প্রত্যেকটা ঘন করো, ঘন করে কত ঘন করো, ক্যালকুলেটর ইউজ করো। তাহলে এক্স শুরু করতে না, এক্স 3 করা যাবে, কত এক্স শুরু এক্স শুরু। এর আগের অঙ্ক বুঝুনি, হ্যাঁ স্যার বুঝছি, 23 বুঝছি। মডুলাস আউট হবে। ফোনে তো মনে হয় ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর ব্যাগে দিয়ে আছে, ধরো নাই ওটা কি করলে, কলম সরাও, ফোর যোগকে দাও, এটা হ্যাঁ দাও, সেটা দাও, এক্স মাইনাস 4 প্লাস 4, ওই 4 আউট করার জন্য এটা লেস দেন দেখো, উভয় প্রত্যেকটার সাথে 4 যোগ 1/6 যোগ 4, এটা লসাগু করো, এটা লসাগু করলে কত হবে, মনে মনে লসাগু করবে, 4 6 24, 1 বাদ 23, 23 ভাগ 6 স্যার মাইনাস তো হবে না, না মাইনাস হবে কে, লেস দেন এক্স 4 4 কাটে গেল এক্স, ওই পাশে 25 ভাগ করবে লেস। এটি কি ব্যাপার করা লাগে? ঘন করছো, ঘন করে কত লিখছ, 12,160। আচ্ছা আমি তোমরা তাহলে এই পর্যন্ত লিখলাম না, একবার ঘন যাই দিকে আর কত আসলো এই। আচ্ছা এইদিকে 23 ভাগ 6 এই যান এক্স এই যান 25 ভাগ 6, এই তো না, তাহলে ঘন করে কত আসছে বলো, 12 16 7 ডিভাইডেড 36 নাকি, 216, এখানে কিউব 15 625 ডিভাইডেড 216, এই তো নাকি। প্রমাণের দিকে তাকাও, এক্সএস কিউবের সাথে কি আছে, -71, প্রত্যেকটা একটা বিয়োগ করো, 12 16 7 ডিভাইডেড, অঙ্কে বলে দেবে কি করবে, 71 বিয়োগ করে দাও, এক্সএস কিউব মাইনাস 71, বুঝছো, এই পাশে তাই 15 625 ডিভাইডেড 216 বিয়োগ 71। এখন এটি 71 গুণ 216 করে এটার থেকে যোগ বিয়োগ করে নাও ক্যালকুলেটারে, 16 12 16 এটা বড় গুণ করে এটা বড় হচ্ছে না, এটা বড় হচ্ছে, তাহলে মাইনাস দাও, তাহলে মাইনাস কত 31
69 69 ডিভাইডেড 216। এলা হিসাব তো বুঝতে পারছো, অন্য জায়গায় রাফ করে নিবে তাহলে এক্স কিউব এই এখানে কত আসলো, কত 2 5 ও 2 8 9, এর পাশে তো মিলে গেছে প্রমাণ। ভালো করে দেখো ওই সাইড কিন্তু প্রমাণ মিলে গেছে, এই সাইডে এখন ওটাই তো আসা লাগবে, নেগেটিভ আসা লাগবে, তাছাড়া তো মডুলাস লেখা যাবে না। কিন্তু তোমার চোখ বন্ধ করে লিখে ফেল, আর বুঝে দিচ্ছি হিসাব ঠিক আছে তো। ওই সাইডে যেটা আসছে এই সাইডে সেটাই লিখবে, মাইনাস দিয়ে লিখবে 2 8 9 ডিভাইডেড 16। কথা বুঝছো? এখন এই জায়গাতে হয়তো সন্ধ্যা হচ্ছে যে আমাকে ছিল এটা লিখলাম এটা, তাই না? আর সেটা বুঝেছি। এখন আমাকে প্রমাণতে আসতে হবে, এটি যা থাকলে তার অপোজিট, এটি না থাকলে তো মডুলাস লেখা যাবে না। যাবে? এখন মিলছে তো নাকি? এটা অপোজিট আসছে। আচ্ছা পরে ওটা বুঝে দিচ্ছি, সাইড এটি লিখবো, আমি আগে ফিনিশিংটা দিই। তাহলে এর পরের লাইনটা কী হবে? অতএব এক্স কিউব মাইনাস 71 মডুলাস দিয়ে প্লাস 289 ডিভাইডেড 216। এটা লেখা যাবে তো, যাবে না? আচ্ছা তাহলে এটা তো প্রমাণ এসে গেল। এখন ঘটনাটা হলো যে এটা সাইড নোটে দিব যে এটার থেকে এটা আসবে কীভাবে। এখন মূল কথা হলো যে এটা বড় না এটা বড়, সেটা বলো। এটা বড় না এটা বড়? তাই এটা হচ্ছে এটা বড়। এখন কথা হলো দেখো, যদি এখানে -7, ভালো করে দেখো, লেস দ্যান এক্স লেস দ্যান, ধরে নাও এখানে -5 আছে, এরকম যদি থাকে, কথা বুঝছো? না মাইনাস না প্লাস, এরকম যদি থাকে তাহলে পরের লাইনটা ছোটোদের যেটা বুঝাচ্ছি, পরের লাইনে করবে কি -5 লেস দ্যান এক্স লেস দ্যান 5, এটা লেখা যাবে। তারপর আমি লিখবো কি এক্স, এটা লেখা যাবে না? কি কারণে? এখানে -7 চেয়ে কি এক্স বড়, তাহলে -7 চেয়ে 5 বড় না? তাহলে এখানে এর মধ্যে কত লুক আছে, তাহলে -6 -5 করতে করতে চলে গেছে তো, তাহলে এর মধ্যে -5 আছে, কিন্তু আমাকে প্রমাণের সাথে এটার বিপরীত সংখ্যাটাই নিতে হবে। কথা কি বুঝছো? তো সাইটে এটা লিখবো, যেহেতু মানে সাইটে লিখবো যেহেতু মানে এই জিনিসটা বুঝাচ্ছি, যেহেতু -7 চেয়ে -5 বড়, তাহলে ওই জায়গা কি লিখবে? যেহেতু এটার চেয়ে এটা বড়, এই কথাটা লেখো। যেহেতু এটা লিখবে, লেস দ্যান দিয়ে এটা লেখো, সাইডে লেখো, এই জায়গাতে লিখবে। হ্যাঁ, এই লাইনের এই জায়গাতে লিখবে, সাইড নোট। আমি ছোট জিনিসটা যে বুঝালাম, তোমরা কি বুঝতে পারছো? এখানে 5 আছে, তাহলে অপোজিট কি আসা লাগবে? তাহলে -7 এর চেয়ে -5 বড় না? -5 এর চেয়ে -6 বড়, -5 বড়, -4 বড়, এরকম করতে করতে তো কত গেছে? 5। এখন কথাটা হলো যে আমরা কোন পর্যন্ত লিখতে পারবো? এক্স এর চেয়ে এটা ছোট, এটার চেয়ে এটা ছোট, কিন্তু এটা নেগেটিভের দিকে, তাহলে নেগেটিভ দিকের মধ্যে কতগুলো মান আছে এখনো? -7 পর্যন্ত, যাতে 0 আছে, -1 আছে, -2 আছে, -3 আছে, -4, -5, -6, -7, এই কটা মান এর মধ্যে কিন্তু আছে, লেখা যাবে। তাহলে আমাকে প্রয়োজন কোনটা? -5। এখানে আমার প্রয়োজন হলো এটা, কথাই বুঝছো? তার মানে হিসাব যদি ঠিক থাকে, তোমরা এটা চোখ বন্ধ করে ওটি যা থাকবে তার অপোজিট এখানে লিখবে, সাইডে খালি লিখবে, যেহেতু এটার চেয়ে এটা বড়। এই ধরনের অঙ্ক বইতে আছে, কোথাও হচ্ছে স্কোয়ার দেওয়া লিখবে, বর্গ করা লিখবে। প্রমাণে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে বর্গ করবে, কিউব থাকলে কিউব করবে।
নিয়ে বুঝতে পারছো? আচ্ছা, এই ধরনের অঙ্ক আসে, বুঝছো? ইম্পর্টেন্ট অঙ্কটা সাইডে লিখবে, যেহেতু যেটা লিখবে এই -7 জায়গাতে এটা লিখবে আর -5 জায়গাতে এটা লিখবে, ছোট জিনিসটা বুঝে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ, পরমাণ চিহ্নের ব্যতীত প্রকাশ, এই দুটো বইয়ের যতগুলো অঙ্ক আছে, হ্যাঁ, বই কিনছ? হ্যাঁ, একটা বই একটু দেখ। হুম, বই আছে এখানে তো আছে, এটা তো আছে তো।